জয় হরিচাঁদ, জয় কৃষ্ণদাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরীদাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলায় অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রী লোচন। জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ। নিজ দাস করি মরে করয়াত্মসাৎ। মহাপ্রভুর পূর্বপুরুষের বিবরণ। দীর্ঘ ত্রিপদী। নাম শিল রামদাস, রার দেশে ছিল বাস, তীর্থযাত্রা করি বহুদিন। স্ত্রী পুরুষ দুইজনে শেষে যান বৃন্দাবনে, কৃষ্ণ প্রেমে হইয়া উদাসীন। এ কৃষ্ণ নাম উচ্চারণে ধরা বহিত নয়নে, হেরিলে পবিত্র হয়ে জীব। কাশী কাঞ্চি মধুপুরী, সরস্বতী গোদাবরী, শান্তিপুর আদি নবদ্বীপ। বিষয় সম্পত্তি ত্যাজে তীর্থযাত্রী পদব্রজে, পরে যান শ্রী চন্দ্রশেখর। নবগঙ্গা নাম শুনি দেখিবার সুরধ্বনি, লক্ষ্মী পাশা এলো তার উপর। কৃষ্ণ ভক্ত শিরোমণি সর্বলোকে ধন্য মানি, যত্ন করি রাখিল তথায়। কৃষ্ণ ভক্তের সঙ্গে প্রেম কথা রসরঙ্গে, থাকিতেন শ্রী লক্ষ্মী পাশায়। চন্দ্রমোহন তার পুত্র, ক্রমে শোনো তাহার সূত্র। তার পুত্র সুখদেব নাম, লক্ষ্মী পাশার উত্তর। নবগঙ্গা নদীর উপর বাস করে জয়পুর গ্রাম। তস্য পুত্র কালিদাস বহুদিন কইল বাস, তিনি যান পাথর ঘাটায়। রবিদাস নিধিরাম কনিষ্ঠ শ্রীজীব নায়ক, তিন পুত্র সহিত তথায়। সর্বদাই সাধু সেবা সংকীর্তন রাত্রি দেবা, মাঝে মাঝে বাণিজ্য করিত। যাহা করে উপার্জন তাহাতে সাধু সেবন, ক্ষেত্র কার্য অল্প পরিমিত। একদিনে কৃষ্ণ ধ্যানে তুলসী বেদির স্থানে, বসিয়াছে কালিদাস যিনি। করে করে মালা যাবে অপরে কৃষ্ণ, আরো ভ্যান কালে হইল দৈববাণী। সাধু সেবা যেদিনে হইবে তব ভবনেতে, এই বিলে আশায় প্রস্তর। আসিয়া বিলের কুলে দাঁড়াইও হরি বলে, ভুরি ভুরি উঠিবে পাথর। যে সব পাথর লয় সেই সব পাথর লয়ে, নিজ ভবনেতে গিয়ে সাধু সেবা করিও যতনে। সাধু সেবা হলে পরে লইয়ে বিলের তীরে, যে পাত্র রাখিও পূর্ব স্থানে। এরূপ করেন তিনি গ্রাম্য লোক, তাই শুনি মহোৎসব হইলে কয়নটাই। ও প্রস্তর লইব বলে দাঁড়াইত বিলের কুলে, দিয়া কালিদাসের দোহাই। শেষ পাথর লয়ে আনি আনি জয় লয়ে, ভোজন করায় লোক সবে। লোকের ভোজন পরে আনিয়া বিলের তীরে, পাথর রাখিলে যায় ডুবে। পুরাতন লোকে জানে সেই বিলের দক্ষিণে, পবনে গ্রামে ছিল নাম। পাথর আসিত ঘাটে, সে ঘাটে পাথর উঠে, হইল পাথর ঘাটা গ্রাম। আর বাটি একদিনে যেসব পাথর এনে
বহু লোক ভোজন করায়। পোস্তর ঘাটেতে এনে রাখে গেল সেই স্থানে একখানি পাথর না দেয়। সন্ধ্যা হলো উত্তীর্ণ, সে পাথরের জন্য বহু শব্দ উঠিতে সে জলে। বিলের যত পাথর সবে হয়ে একত্রে, সেই সব জল বৃদ্ধি হয়ে চলে। যে ঘরে পাথর ছিল জলেতে ভাঙিয়া নিল, মধুমতি নদীর মাঝেতে। দেবশিলা স্বপ্ন দেহ সে বলে গেল কালিদাসে, কলুষ পশিল এ গ্রামেতে। সেই কালিদাসের সুত নিধিরাম জ্যেষ্ঠ পুত্র, তিনি হন পরম নৈষ্ঠিক। শ্রীনিবাসী নিধিরামের ঘরে দুই পুত্র জন্ম ধরে, মোচন রাম কনিষ্ঠ কার্তিক। জ্যেষ্ঠ শ্রীরাম শ্রী মোচন রাম, অবশেষে গুণের দাম। ঠাকুর মশাই নামে খ্যাত, সাপলা না গড়িয়ে সে বাস করিলেন শেষে। পঞ্চপুত্র লয়ে আনন্দিত, যশোমন্ত সনাতন প্রাণ কৃষ্ণ রাম মোহন রণকৃষ্ণ এই পাশ সন্তান। সর্বজ্যেষ্ঠরা যশমন্ত্র, তার হলো পঞ্চপুত্র। এই পঞ্চের ঠাকুর একখান। এই বংশে জন্মজাত শুদ্ধ শান্ত কৃষ্ণ ভক্ত, সবে মত হরি গুণ গানে। কৃষ্ণ ভক্তির গুণে তারা কাগজনে, সাধু কি বৈষ্ণব সবে মানে। এ কয়ে পুরুষ মাঝে মত্ত সাধু সেবা কাজে। কৃষ্ণ প্রেম ভক্তি নিরবধি। এ কেহ বা হলো সন্ন্যাসী, কেহ বা বৃন্দাবনবাসী। তাতে বংশে ঠাকুর উপাধি। ঠাকুরের এই বংশেতে হরিদাস হরিচাঁদ যাবনীতে করিলেন জন্মযোগরোহণ। কইছে তারক চন্দ্র অবতীর্ণ হরিচন্দ্র, হরি হরি বলো সর্বজন। জয়